একবার আকবর বাদশাহ মিয়াঁ তানসেনের গান শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই পৃথিবীতে মনে হয় না আপনার মতো সুরেলা কণ্ঠ এবং এত সুন্দর গান কেউ গাইতে পারে। মিয়াঁ তানসেন বললেন, না বাদশাহ, আমার গুরু থাকেন বৃন্দাবনে এবং তার সাধনাই তার গান। তার নাম হচ্ছে স্বামী হরিদাস এবং তিনি যা গান করেন সে শুনলে আপনি মোহিত হয়ে যাবেন। কৌতূহলী আকবর স্বামী হরিদাসের গান শুনতে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু তানসেন জানতেন যে গুরু কারুর সামনে আর গান করেন না। তখন বললেন, ঠিক আছে, একটা চেষ্টা করা যেতে পারে, আপনি ছদ্মবেশ ধারণ করে আমার সঙ্গে বৃন্দাবন চলুন। বৃন্দাবনে গেছেন, বহুদিন পর গুরু শিষ্যের সাক্ষাৎ হয়েছে এবং শিষ্য যথারীতি গুরুকে অনুরোধ করেছে একটু গান শোনাতে। গুরু বললেন, না, আমি তো এখন আর লোক সমাজে গাই না, আমার গান তার জন্য, পরমেশ্বরের জন্য, তুমি গাও। এবং মিয়াঁ তানসেন যখন গান গাওয়া শুরু করছেন, ইচ্ছে করে গাইতে গাইতে একটু ভুল গাইলেন। এবার যেই মুহূর্তে ছাত্র ভুল গেয়েছে, গুরু সেটা সংশোধন করতে শুরু করলেন। তো যখন ফুল ফোটে, ফুলের ওই সুগন্ধ আকাশ বাতাস চারপাশ আমোদিত করে তোলে। সেই জিনিসটাই হলো যখন স্বামী হরিদাস গান গাইতে শুরু করলেন, তার কোনো হুঁশ থাকলো না। তিনি তো পরমেশ্বরকে তার সব কিছু নিবেদন করে দিয়েছেন এবং গাইতে 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 যখন গান একটা সময় শেষ হলো, এবার আকবর বাদশার একদম চুপ, স্তব্ধ হয়ে গেছে। ফেরার পথে যখন বলছেন যে আপনি কেন আপনার গুরুর মতো গাইতে পারেন না মিয়াঁ তানসেন, তখন মিয়াঁ তানসেন একটু হেসে বললেন, বাদশাহ, আমি গাই আপনার জন্য, দিন দুনিয়ার মালিকের জন্য, কিন্তু দিন দুনিয়ার মালিকের ওপরেও যে বসে আছে আমার গুরু গান করেন তার জন্য। তিনি তার সাধনা, তার সর্বস্ব প্রাণ করে দেন সেই গানের মধ্যে, তাই জন্যই আমার গান সেরা।